আসসালামু আলাইকুম দর্শক, আজকে রান্না করে দেখাবো ঢেঁড়স ভাজি আর একদম সবুজ করে স্বাস্থ্যকর উপায় কিভাবে প্রতিদিন আমি এই ভাজি করে নিই সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি আধা কেজির চেয়ে একটু বেশি পরিমাণে ঢেঁড়স ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে তেলটা যখন অনেক ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে প্রথমে কিন্তু আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দিব। এরপরে আমি একে একে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিয়েছি আমি রসুন কুচি। আমি প্রথমেই পেঁয়াজ রসুনটা ভেজে নিই না, এতে করে এটি অতিরিক্ত ভাজা হয়ে যায় এবং ঢেঁড়সের রঙটা নষ্ট হয়ে যায়, এটা খেতেও আমার কাছে ভালো লাগে না। তারপরে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ ফালি, অ্যাড করে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করতে হবে ঢেঁড়স ভাজিতে, তাহলে এই ভাজি খেতে কিন্তু বেশি মজা লাগে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এইবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিব এবং এই ভাজিটাকে করে নিব। আর চুলার আঁচ পুরো সময় কিন্তু আমি একটু হাইতে রেখেছি, হাই হিটে রেখে তারপরে ঢেঁড়স ভাজিটা করে নিলে এই ভাজিটা খেতেও বেশি ভালো লাগে এবং এই ভাজিটা কিন্তু একদম গলা গলা হয়ে যায় না, অনেকটাই ঝরঝরে হয় এবং এর রঙটাও কিন্তু অনেক সুন্দর থাকে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু ঢেঁড়সের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু চলে যাবে এবং ঢেঁড়স কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি ভাজিটাকে করে নিব। এবারে আমি ঢেঁড়সটাকে চেক করে নিচ্ছি যে ঢেঁড়সটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর ঢেঁড়সটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো